হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল তোজিয়ান মমস অ্যান্ড ব্লগে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। গুড মর্নিং। আমি এসে নতুন একটা ব্লগ আর কি তোমাদের সাথে শেয়ার করতে চলছি। এই দেখো, সকালবেলা মাঝে মাঝে একটু ঝিরঝির করে আবহাওয়াটা দেখো, বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে রোদ হচ্ছে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি জামা কাপড় মেলে দাঁড়িয়ে আছি। সুন্দর বেশ ওয়েদারটা, খুব ভালো লাগছে। একটু মাঝে মাঝে বৃষ্টি, আবার মাঝে মাঝে হচ্ছে, তবে আগের দিনে যা বৃষ্টি হয়েছিল তার তুলনায় অনেক কম। আজকে হচ্ছে শুক্রবার, বৃহস্পতিবার বৃষ্টিটা সাংঘাতিক বৃষ্টি হয়েছিল শুক্রবার সকালে। তোমাদের সাথে একটা সুন্দর দৃশ্য শেয়ার করলাম। আর এই দেখো, আমার দিকে খাসি মাংস তারপর বসানো হয়েছে, খাসি মাংসটা হয়ে এসছে, কারণ আমার মা বাবা এসেছিলো পুজোর জিনিসপত্র টাকা পয়সা দিতে। এদিকে ভাতও হয়ে গেছে, আর এই যে খাসি মাংসের চর্বিটা আছে, একটু বড়া করবো, ওটা গরম গরমই করবো। আর এইদিকে আবার মুরগির মাংস করা হয়েছে, কারণ আমার শ্বশুরমশাই আবার খাসি মাংস খান না, সেই জন্য ওইদিকে মুরগির মাংস করা হয়েছে। ওই জন্য যখনই আমাদের মাংস করা হয় না কেন, তখন দু রকমই করা হয়। আর খুব দেরি হয়ে গিয়েছিলো, তাড়াতাড়ি করবো বলে ওই জন্য কষিয়ে নিই, আর প্রেশারে সিটি একটা মেরে নিয়েছিলেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, উনি তাড়াতাড়ি খেতে বসবে। দেখো, এই যে মুরগির মাংসটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর খাসির চর্বিটা তো রেখেইছি, পরে করবো। এইদিকে খাসির মাংসটাও দেখো জল ঢেলেছি, প্রেশারে এবার দেবো, কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি, প্রেশারে দেবো। বেশি না, 2 কি 3টে দিলেই হয়ে যাবে। অনেকটাই বেলা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে বড়ির ঝাল করা আছে, আর উচ্ছে কুমড়ো ভাজা। এই যে বড়ির ঝাল, উচ্ছে কুমড়ো ভাজা, আর ছেলের জন্য মাংস 1 পিস লেগ পিস করেছি। আর এইদিকে দিদিমশাই সাথে আর দাদুভাই, আমার বাবার আর কি, দুজনেই পা টিপে দিচ্ছে, আরাম খাচ্ছে। সারাদিন অনেকটাই খাটাখাটনি হয়েছে, আমার মারাও চলে গেছে। আমার ছেলে কি করছে, আমায় দেখো, আমার কোমর টিপে দিচ্ছে, বলছে মাম্মা তোমার কোমরটা আসো টিপে দিই। কেমন বড় হয়ে গেছে ভাবো। ওর পাপাকে এরকমভাবে আমার ভাই টিপে দেয়, সেটা দেখে আর কি ও শিখে গেছে। ওই জন্য বলছে কি, তুমি শো, আমি তোমার ভালো করে পিঠটা টিপে দিই। আমি না বাবা, তুমি বসো, তোমার শরীরটা ভালো না। ওর কয়েকদিন যাবৎ খুব শরীর খারাপ, ডাক্তার দেখিয়ে এনেছি, এতটাই সর্দি কাশি যে ওর নেবুলাইজার চলছে। তা ওকে বলছি তুমি বসো, তোমার শরীর ভালো না। ও কোনো কথাই শুনবে না, নাচার বান্দা। না তুমি শো, আমি তোমার পিঠ টিপে দিচ্ছি। আর কি সুন্দর টিপে দিচ্ছে, সত্যি কথা বলতে সারাদিন খাটাখাটনি হওয়াতে যা কষ্ট আর কি, সেটা অনেকটাই রিমুভ হয়ে গেল। আর ও শিখে গেছে আর কি, বড়রা কীভাবে টেপে সেগুলো সব দেখে, তো দেখে শিখে গেছে। তা ওই জন্য ও এটা নিয়ে আর কি কিছুটা সময়ও কাটাচ্ছে, কষ্টও লাগে, ছেলের শরীরটা ভালো না। ও যেভাবে ওর শরীরে জোর দিয়ে যেভাবে করছে, তাও আর কি ও এটা নিয়ে চুপচাপ আছে বলে আমি ঠিক আছে কর। তা তোমরা কমেন্ট করে জানিও তোমাদেরও বেবিরা কেমন, তোমাদের আর কি এরকম করে। আমার সোনা আমার সেবা করছে। তা আজকের গুড নাইট, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা সবাই, শুভরাত্রি।